নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায়। আমার ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো রয়েছেন। আপনাদের ভালো লাগা, ভালো থাকা, সুস্থতা সব কিছু নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। দেখুন কি সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। ছেলেকে নিয়ে একটু বাগানে ঘোরাঘুরি করছি। আর এই আম গাছটাতে আমার আগেও আপনারা ব্লগ দেখেছেন যে নতুন এই আম গাছটাতে আম ধরেছে। কি সুন্দর আম ধরেছে দেখুন। এত ভারী মিষ্টি লাগে আমগুলো, যেন গাছে থাকলেই ভালো, না পারলেই ভালো লাগে। এই যে এই লেবু গাছটাতেও এবছর প্রথম লেবু ধরেছে, তো কতটা রস হবে জানি না, তো খুব ভালো লাগছে দেখতে। গাছে ফল থাকলে দেখতেই ভালো লাগে, যখন পাড়া হয়ে যায় বা পড়ে যায় সত্যিই মনটা খুব খারাপ লাগে। তারপরে ওয়েদারটা তো খুব ভালো ওয়েদার। আপনারাও জানেন যে 3-4 দিন ধরে নিম্নচাপ চলছিল, বৃষ্টি হয়েছিল। সেই জন্য মা ছেলে কী করব কিছু একটা আইটেম বানাই। সেই আইটেম নিয়ে চলে এলাম রান্নাঘরে। ছেলে বলছে, মা কি করব বলো। আমি বলি, কী খাবি বল। না, একটু চাউমিন রয়েছে, চাউমিন প্যাকেট করো না, রান্না চাউমিন। সেই জন্য ছেলের কথা শুনে তাড়াহুড়া করে চলে এলাম বাইরে ঘুরতে ঘুরতে, যে একটু চাউমিন বানাবো। ওই যে এগ রোল বানাচ্ছি, আমি এই রকমই এগ রোল বানাই। বাড়ির সেই যে ওই যে দোকানে যে এগ রোলটা বানাই না, ওরকম আমি বানাই না। ওই আটাগুলোকে একটু জল দিয়ে ভালো করে, যে জল পরোটা বলে না, মানে আটার যে পরোটা, আটার গোলা বলে, যে ওই আটার গোলার মতন করে আমি এগ রোলটা বানাই। কিন্তু খুব সুস্বাদু লাগে জানেন। ওতে একটু চিনি, একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ওই রকম ওই গোলা রুটির মতন বানালে সত্যিই মানে সুস্বাদু লাগে। এই রকমই ছেলেকে আমি টিফিন রেডি করে দিই। ছেলের জন্য এই রকমই সকালবেলা যে স্কুলে যায় এই টিফিনটাই রেডি করি, এই গোলা রুটির মতন এগ রোল। ও খেতে খুব ভালোবাসে। এই যে মা ছেলের রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে চাউমিনটাও হয়ে গেছে, আর ওইদিকে ওই গোলা রুটির যে এগ রোল, ওই এগ রোলটাও বানিয়ে ফেললাম। দুজনে আজকে রাতের ডিনারটাও মানে করে নিলাম। আর কিছু খাবো না ভাবছি। ছেলে বলছে, মা একটু বেগুনি ভাজা করো। তো বেগুনি ভাজা দিয়ে রাতে একটু মুড়ি খেয়ে নেবো, আর কিছু খাবো না। আমি বলছি, আমি আর কিছুই খাবো না। তো ছেলে তারপরে বলল, মা এগুলো খেয়েই আমার পেটটা ভরে গেছে, আর কিছুই খাবো না, আমি এবার ঘুমিয়ে পড়ব। তো আজকে রাতের জন্য আপনাদের টাটা, গুড নাইট। পুরো ব্লগটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। নেক্সট দিন মর্নিংয়ে গুড মর্নিং আপনাদের জানাচ্ছি। তো কি সুন্দর ওয়েদার দেখুন, পুরো একদম কালো মেঘে ঘনিয়ে রয়েছে, আর রিমঝিম করে বৃষ্টি পড়ছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কি ওয়েদারটা ভালো লেগেছে? তবে দেখুন, গরমের থেকে এই ওয়েদার অনেক অনেক ভালো। একটু বৃষ্টি হয়, যাদের রাস্তাঘাট খারাপ তাদের একটু যাতায়াতের অসুবিধা হয়, কিন্তু ভালো। কত সুন্দর গাছপালাগুলো কি সুন্দর শান হয়ে গেল, ওরাও একটু নিস্তার পেল। তারপরে ছেলের তো এক্সাম চলছে, ও একটু পড়াশোনা করে নিচ্ছে, আজকে ওর এক্সাম নেই, সেই জন্য বাড়িতে বসে একটু ওই লেখাগুলো লিখছে আর কি। তারপরে সকালবেলা যা হয় আর কি, রোজকারের ডিউটি আমাদের সবার পরিবারে যেটা আমরা করে থাকি, ওই যে ঘর মোছা, ঘরটা মুছে নিচ্ছি। এত বড় ঘর জানেন, মুছতে মুছতে আমার মানে মানে শরীরটা পুরো কাহিল হয়ে যায়। ঘর মুছতে মুছতেই আমি আবার একটু বিশ্রামও নিয়ে নিই জানেন, তারপরে আবার বাকি সমস্ত কাজগুলো করি। ওয়েদারটা দেখুন একবার, এত সুন্দর ওয়েদার আমি বলে বোঝাতে পারবো না। কি সুন্দর বৃষ্টি পড়ছে, একদম সবুজ বাগানে ঘেরা, তার মধ্যে একটা ছোট্ট মন্দির। ওই দেখুন বৃষ্টি পড়ছে, ভারী মিষ্টি লাগে বলুন। বৃষ্টি পড়লে কার না ভালো লাগে, মনে হয় হাত বাড়িয়ে হাতটা একটু, হাতের উপরে যদি বৃষ্টি পড়ে তো কত ভালো লাগে। দেখুন এত বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে তারপরে চান ধান করে ভগবানের কাছে চলে এলাম, যেটা আমার রোজকারের কাজ রয়েছে, ভগবানের সেবা করা। ছাতা নিয়ে মন্দিরকে সেবা করতে হচ্ছে, কি বুঝবো বলুন তো। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কমছেই না। আর